আমরা তাদের বিরুদ্ধে এমন কোনো পদক্ষেপ এ পর্যন্ত নেই নাই যেটা বন্ধু রাষ্ট্রের প্রতি কোনো দেশ নিয়েছে। কিন্তু ভারত বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র মনে করে কিনা? আজ 53 বছরের ঘটনাগুলি যদি আমি সামনে আনি তাহলে মনে হবে ভারত এ যাবৎ কালের যখনই যে পদক্ষেপ নিয়েছে তা কোনো বন্ধু রাষ্ট্রের সঙ্গে কোনো বন্ধুত্বপূর্ণ দেশ নিতে পারে না। অথচ ভারত দাবি করে তারা বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র হিসাবে মনে করে। স্বাধীনতার পর আমাদের দেশের সম্পদ ভারতের সেনাবাহিনী সহ তাদের সেই সময় যে জনগণ, ভারতের জনগণ লুটপাটকারীরা আমাদের দেশে ঢুকেছিল ৭১-১৬ ডিসেম্বর পরে যা কোনো ভাষায় বর্ণনা করা যাবে না। দেশের অস্ত্র শস্ত্র ফেলে যাওয়া পাকিস্তানিদের অস্ত্র শস্ত্র সব নিয়ে গেছে। দেশের সম্পদ নানানভাবে তারা লুটপাট করেছে। এর পরবর্তীতে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম নেতা শহীদ জিয়া রহমান বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান সহ আফগানিস্তানে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে একটি অসাধারণ চিন্তা করেছিলেন, সিদ্ধান্ত নিয়েছিলেন সার্ক, দক্ষিণ পূর্ব এশিয়ার উন্নয়নের জন্য। এবং পরবর্তী এই সার্ক গঠনও করা হয়েছিল এবং সার্কের প্রয়োজনীয়তাও আমরা দেখেছিলাম। কিন্তু ভারত একসময় তার অসহযোগিতাপূর্ণর কারণে এই সার্ক এখন বলা যায় বিলুপ্ত হয়ে গেছে, কোনো কার্যকর না। ভারতের বিগ ব্রাদার সুলভ, বড় ভাই সুলভ, মোড়ল সুলভ দৃষ্টিভঙ্গির কারণে সার্কের মৃত্যু ঘটেছে। বন্ধুরা, এই যে বাংলাদেশের গত ৫ মাস আগে জুলাই আগস্টের বিপ্লবে যে একজন হত্যাকারী এবং ওই সময় ১ মাসে যে হত্যাকাণ্ড সে ঘটিয়েছে, বাংলাদেশের সব থেকে লুটেরা, সব থেকে ভয়ঙ্কর শাসক শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে হত্যাকাণ্ড রক্তের বন্যায় ভাসিয়ে দিয়েছে, তাকে আশ্রয় দিয়েছে আরেকটি হত্যাকারী দেশ যে ফালানিকে হত্যা করেছে। এবং এখানে একজন এখানে পরিসংখ্যান উল্লেখ করে মানে কত তারা হত্যাকাণ্ড সংঘটিত করেছে বাংলাদেশের নাগরিককে, সেটি সেই হিসাবে ওই দেশটি হত্যাকারী দেশ বললে বেশি বলা হবে মনে হয়। তারা আরেক হত্যাকারীকে জায়গা দিয়েছে, লুটেরাকে জায়গা দিয়েছে। গণতন্ত্র